আজ আপনাদের সাথে শেয়ার করব কি করে চিকেন চাউমিন রেসিপিটা তৈরি করে নিতে হয় ঘরে বসেই। চলুন শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি ফিশ সস 1 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি ডার্ক সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, নিয়ে নিচ্ছে হট টমেটো সস 2 টেবিল চামচ। এবার সবগুলিকে একসাথে মিক্স করে নেওয়ার পালা। নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করতে হবে যেন কোথাও কোনো লাম্পস বা দলা না থাকে। এবার একটি ফ্রাইং প্যানে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এবার এতে দিয়ে নেব ফেটিয়ে রাখা 3টে ডিম। ডিমগুলিকে ভালো করে স্ক্রাম্বল করে নিতে হবে। নেড়েচেড়ে স্ক্রাম্বল করে নিচ্ছি। এই যে দেখুন হয়ে গিয়েছে। এবার সেই ফ্রাই প্যানটিকেই ধুয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল তেল। আপনার ইচ্ছা করলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি 2টি 1 কাপ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ মতো, ক্যাপসিকাম এখানে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি 3 ভাগের 1 ভাগ, একটা গাজরের 3 ভাগের 1 ভাগ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি 1 কাপ, কাঁচামরিচ স্বাদ মতো, লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1 চা চামচ। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। নেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্প্যাগেটি। এখানে আমি পাস্তা নিয়েছি, স্প্যাগেটি যেটাকে বলে। দিয়ে দিচ্ছি সে যে মিক্স করে রেখেছিলাম সয়া সসের মিশ্রণটা, সেটা। এবার পাস্তার সাথে সয়া সসের মিশ্রণটাকে আর বাকি উপকরণটাকে ভালো করে মিক্স করে নেব নেড়েচেড়ে। দিয়ে দিচ্ছি কিছু চিকেন। এই চিকেনগুলোকে আমি হাড় ছাড়িয়ে কিছুটা আদা রসুন পেস্ট, লবণ আর ব্ল্যাক পেপার দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল করে রাখা ডিম। এবার এগুলিকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই তো হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু চিকেন চাউমিন তৈরি করে নিতে হয়, খুবই সহজ আর খেতে খুবই ইয়ামি। এই যে দেখুন, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে আর ফ্রেশ হয়েছে। খেতে কিন্তু খুবই ডেলিশিয়াস হয়েছিল। আমার ছেলে তো খেয়ে মহা খুশি। আমার কাছেও খেতে খুব টেস্ট লেগেছে। এবার এটিকে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন, তার অনুরোধ রইল এই ভিডিওতে। দেখুন আমি একটি প্লেটে চাউমিনটাকে সার্ভ করে নিচ্ছি। এভাবে বাসায় চাউমিন বানানো হলে খেতে যেরকম সুস্বাদু হয়, স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত ভালো। বাচ্চা বুড়ো সবাই এক নিমিষে এটাকে খেয়ে নেবে। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই যে দেখুন আমার চাউমিনটা কত সুন্দর হয়েছে। তাহলে আর কথা বলিয়ে লাভ নেই, সবাই বাসায় তৈরি করে খেয়ে নেবেন। এই পর্যন্তই আজ, তাহলে আমি আসি। আল্লাহ হাফেজ সবাইকে।